হাতে হাত করা, পায়ে লোহার শিকল। বলা হচ্ছে ওনারা নাকি ভারতীয় অভিবাসী, বিতাড়িত আমেরিকা থেকে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আর ছড়িয়ে পড়তেই একেবারে গেল রব। কি গেল? ওই ট্রাম্প মোদির বন্ধুত্বের রসায়ন নাকি রসাতলে গেল। লজ্জায় কেউ চোখ ঢাকছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ আবার বাঁকা হাসি হেসে কিছু একটা ইঙ্গিত করছেন। সত্যি এই ছবিটা সামনে না আসলে বোঝাই যেত না মানুষের মধ্যে এখনও ইমোশন বলে কিছু আছে। তারা প্রতিক্রিয়া দিতে জানে, লজ্জা পায়। যদিও ছবিটা ফেক এবং সেটা প্রমাণিত, কিন্তু সেই ছবির মহিমা ভাবুন। ফেক ছবি আজ চর্চার শীর্ষে। আচ্ছা, যারা এই ছবিটা দেখে একেবারে ছি ছি লজ্জা বলে নাক কান কেটে শূর্পনখা হলেন, অসামাজিক কাজকর্ম দেখলে তারা কি ঠিক এভাবেই লজ্জা পান? আপনাদের দেশগুলোতে যে ক্রাইম বেড়েই চলেছে সেগুলো নিয়ে আপনারা লজ্জিত, নাকি নাক কান চোখ বন্ধ করে রাখেন? আসলে ভালোভাবে বাঁচতে, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে গড়ে তুলতে বছরের পর বছর ভারতের বিভিন্ন রাজ্য থেকে দলে দলে আমেরিকা, কানাডার মতো দেশে ঢোকার একটা চেষ্টা চরিত্র করেন এদেশের সাধারণ মানুষ। শুধু ভারত বলে নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই চেষ্টা চরিত্র চলে। গত কয়েক বছরে সেই সংখ্যাটা উত্তরোত্তর বেড়েই চলেছে। কিন্তু বেআইনিভাবে যে বা যারা ঢুকে পড়তে পেরেছিলেন সে দেশে, তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। অবৈধভাবে প্রবেশ করতে অনেকে ডাঙ্কি রুট ফলো করেন, জানেন তো? আর সেটা যে বেআইনি এবং কতটা রিস্কি সেটাও নিশ্চয়ই জানেন। আর যাই হোক, অপরাধ বা অপরাধীদের তো আর রেয়াত করা যায় না, তাই না? দেখুন, যে ছবিটি ছড়িয়ে পড়েছে তা যে ভুয়ো সেটা এনশিওর করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। ছবিতে থাকা মানুষজন ভারতীয় নন, গুয়াতিমালাতে পাঠানো হয়েছে তাদেরকে, কারণ তারা গুয়াতিমালার অধিবাসী। অযথা ভারতীয় বলে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে পিআইবি ফ্যাক্ট চেক লিখেছে, সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাকাউন্ট থেকে একটি ফেক ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে অবৈধ ভারতীয় অভিবাসীদের আমেরিকা থেকে নির্বাসনের সময় হাতকড়া পরানো হয়েছে এবং তাদের পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, একথা সত্যি যে প্রায় 100 জন ভারতীয় অভিবাসীকে ভারতে পাঠিয়েছে আমেরিকা, কিন্তু তাদের মধ্যে অনেকেই খালিস্তানপন্থী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাদেরই একজন সে কথা জানিয়েছেন। খালিস্তানপন্থী হওয়ার কারণে তারা নাকি ভারতে আসতে ভয় পাচ্ছে। যদিও আমেরিকার আদালতের কাছে এই মিথ্যে অজুহাত ধোপে টেকেনি। আমেরিকা তাদের সযত্নে ভারতে ফেরত পাঠিয়েছে। কিন্তু সাম্প্রতিক ভাইরাল এই ছবি বা ভিডিও কোনোটাই ভারতের সঙ্গে সম্পর্কিত নয়। প্রথমত, ছবি বা ভিডিও এমন কিছু যদি সামনে এসেও থাকে এবং তারা যদি আমেরিকার থেকে বিতাড়িত অবৈধ ভারতীয় অভিবাসী হয়ে থাকেন, তাতে লজ্জার কিছু নেই, কারণ অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়াতে কোনো অপরাধ নেই। আর দ্বিতীয়ত, অন্যান্য দেশের মতো ভারত তার অভিবাসীদের ফিরিয়ে নিতে পিছপা হয় না। ভারতের মধ্যে কোনো পলায়ন বৃত্তি মনোভাব নেই, আর অপরাধকে সমর্থন করার কোনো মনোভাবও ভারতের নেই। তাই আমেরিকা থেকে বিতাড়িত অবৈধ অভিবাসী যদি ভারতীয় হন, তাহলে ভারতের বর্তমান সরকার তাদের ফিরিয়ে নেবে। আরে ভারত তো আর পাকিস্তান নয়, যারা কার্গিল যুদ্ধে প্রাণ হারানো নিজের দেশের সেনাদের মৃতদেহ ফেরত নেয়নি। এটা ভারত। তবে এটাও ঠিক, ভারতে থাকা অবৈধ অভিবাসীরা যেন প্রস্তুত থাকেন, কারণ তাদেরও তো কালে কালে অনেক দিন হলো অবৈধ আয়েশ। এবার বাক্সপ্যাটরা গোছানোর সময় হয়েছে। ভারত যেমন অপরাধ বরদাস্ত করে না, তেমন অপরাধ করেও না। তাই ভারতের মাটিতে থাকা অবৈধ অভিবাসীরা তৈরি থাকলেই ভালো। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একটা বার্তা দিয়েছে, শুনেছেন তো সে কথা? দেশের শীর্ষ আদালত বলেছে, আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের যদি আমেরিকা ফেরত পাঠাতে পারে, তাহলে ভারতেরও ভারতে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কথা ভাবা উচিত। মানে শীর্ষ আদালতের তরফে একটা সংকেত কিন্তু এসে গিয়েছে। আর রইল পরে ভারত আমেরিকার সম্পর্ক, সেটা যথেষ্ট মসৃণ এবং মজবুত। যাদের নিজেদের অপরাধপ্রবণ মানসিকতা, তারা এই সহজ সমীকরণ বুঝবে না। আর সত্যি বলতে কি জানেন, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এই ফেক ভিডিও বা ছবি যদি সত্যিও হতো, তাতেও ভারতের কিছু যায় আসতো না। কারণ এমন অনেকে রয়েছেন যারা ভারতের মাটিতে অপরাধ করে পশ্চিমা দেশে গিয়ে লুকিয়ে রয়েছেন। এটা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আর ট্রাম্পের সেকেন্ড ইনিংসের এই মাস্টার স্ট্রোক যেন অপরাধীদের ধরে ফেলার একটা সহজ সমাধান সূত্র, অন্তত ভারতের জন্য তো বটে। আর বলছেন মিডিয়ার কথা, কিছু কিছু মিডিয়ার প্রোপাগান্ডা করাটা কাজ, রং চড়িয়ে তিলকে তাল করা সহজ, এটুকুই। বাকি আপনারা দর্শক, আপনারা অনেক বেশি বিচক্ষণ, এ বিষয়ে আপনারা অনেক বেশি ভালো রকম মতামত রাখেন। মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।